মেয়েরা দেখো, আজ তোমাদের আমি ইয়ার মডেল থেকে শুরু করছি। তো ইয়ার মডেলের পুরো নাম হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। এন্টিটি রিলেশনশিপ মডেল বোঝবার আগে বুঝি যে এন্টিটি কাকে বলে। কি বলছে? এন্টিটি হলো ইয়ার মডেলের মূল বিষয়, যা দিয়ে অবজেক্টকে চিহ্নিত করা যায়। মানে যে কোনো একটা অবজেক্টকে আমরা যা দিয়ে বুঝি সেটাইকেই বলা হচ্ছে এন্টিটি। মানে ধরো স্টুডেন্ট একটা এন্টিটি, টিচার একটা এন্টিটি। যে অবজেক্ট আমরা ভাববো সেই অবজেক্টই হচ্ছে একটা এন্টিটি। মানে রিয়েল লাইফে যেটা আমাদের কাছে অবজেক্ট সেটাই একটা এন্টিটি। তুমি চেয়ার, টেবিল এগুলোকেও একটা এন্টিটি ভাবতে পারো। আচ্ছা, এবার এই এন্টিটি দিয়েই আমরা কি বুঝি? আমরা একটা অবজেক্ট এবং অবজেক্টের বিভিন্ন অবজেক্ট সম্বন্ধে বিভিন্ন তথ্য এগুলো আমরা পেয়ে থাকি, যেটা থেকে সেটাই হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। মানে কি? মানে হচ্ছে একটা এন্টিটি মানে একটা অবজেক্ট হলো। এবার এই অবজেক্টের ওপর নানা রকম ধারণাগত পরিচিতি থাকে। একটি অবজেক্টের নানা রকম ধারণাগত পরিচিতি থাকে। সেই পরিচিতি দিয়ে আমরা একটা ডেটাবেসের গঠন এবং তার বিশ্লেষিত ফলাফলকে নির্ধারণ করি। সেটা যে মডেল দিয়ে করি সেটাই হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। আমি যদি আরো একটু আগে যাই তো তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো শেষে আমরা আবার ব্যাক করে এন্টিটি রিলেশনশিপ মডেল কি সেটা বুঝবো। আচ্ছা, আপাতত এন্টিটি বুঝলাম। এন্টিটির পরের ব্যাপারে চলে যায় অ্যাট্রিবিউট কি? প্রত্যেক এন্টিটির কিছু বৈশিষ্ট্য বা ধর্ম থাকে, তাকেই অ্যাট্রিবিউট বলে। প্রত্যেক এন্টিটির কিছু বৈশিষ্ট্য মানে ধরো তোমাদের মধ্যে স্টুডেন্ট একটা এন্টিটি, তোমাদের মধ্যেই কেউ। তো তোমাদের এন্টিটি কি হবে, মানে কি বৈশিষ্ট্য হবে? তোমাদের বৈশিষ্ট্য হবে তোমাদের নাম, তোমাদের এজ, তোমাদের সাবজেক্ট, তোমাদের বৈশিষ্ট্য। তো এখানে যেমন ধরো আমি একটা এমপ্লয়ি এন্টিটি নিয়েছি। তার এমপ্লয়ির কি থাকে? নেম থাকে, এজ থাকে, ডেজিগনেশন থাকে, এমপ্লয়ির অ্যাড্রেস থাকতে পারে। এটা আমি ভুল করে প্রথমে এজ লিখেছিলাম, ওটা কেটে আমি অ্যাড্রেস করেছি। এজটা আমি আগে লিখে দিয়েছিলাম, তো এটা আমার একটু ভুল হয়ে গেছিল। ওটা সবাই অ্যাড্রেস করবে, ঠিক আছে? তাহলে একটা এমপ্লয়ির কি কি থাকছে? এমপ্লয়ির নেম থাকছে, এজ থাকছে, ডেজিগনেশন থাকছে, অ্যাড্রেস থাকছে। এই পুরো এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটা এমপ্লয়ি হয়। তাহলে এরা হচ্ছে অ্যাট্রিবিউট, যেটা একটা এন্টিটির বৈশিষ্ট্য। তাহলে ধরো এমপ্লয়ি একটা এন্টিটি। এমপ্লয়ি এন্টিটিটাকে বোঝানোর জন্য আমরা এটাকে আয়তক্ষেত্রর মধ্যে লিখেছি। আয়তক্ষেত্রর মধ্যে যেটা লেখা থাকবে সেটা একটা এন্টিটি। আর দেখো, অ্যাট্রিবিউটটা বোঝানোর জন্য আমরা উপবৃত্তর মধ্যে লিখেছি। উপবৃত্তর মধ্যে যেগুলো লেখা থাকবে সেগুলো কি? সেগুলো একটা অ্যাট্রিবিউট। তাহলে এমপ্লয়ি এন্টিটিটার অ্যাট্রিবিউট হচ্ছে নেম, এজ, ডেজিগনেশন, অ্যাড্রেস। তাহলে যখন এমপ্লয়ি এন্টিটিটার মধ্যে সত্যিকারের ভ্যালু ঢুকবে তখন কিরম হবে? এমপ্লয়ি এন্টিটিটা এরম থাকবে, তার নেম একটা ফিল্ড, এজ একটা ফিল্ড, ডেজিগনেশন একটা ফিল্ড, অ্যাড্রেস একটা ফিল্ড। ধরো নেম হচ্ছে পুনম, এজ হচ্ছে তার 20, ডেজিগনেশন হচ্ছে সেই ম্যানেজার, আর অ্যাড্রেস তার হাওড়া। ঠিক আছে? তাহলে টোটাল পুনম নামের একটা এন্টিটিকে আমরা এখান থেকে বুঝেছি। টোটালি পুনমকে আমরা এখান থেকে পাচ্ছি। তো এটা হচ্ছে কি? পুনমের টোটাল ধারণাগত পরিচিতি, পুনমের টোটাল তথ্য। পুনমের এই টোটাল তথ্য, এই টোটাল রোকে রেকর্ড বলা হয়। তাহলে রেকর্ড আমরা কাকে বলছি? খুব সোজা কথায় বলতে গেলে একটা রোকে আমরা রেকর্ড বলি। আর একটু যদি ডেটাবেসের ভাষায় বলি, যদি
একটা ডেটাবেসের মধ্যে একটু ধারণা নিয়ে বলি, তাহলে কি বোঝায় যে একটি অবজেক্টের সম্পূর্ণ তথ্য নিয়ে একটা রেকর্ড তৈরি হয়। মানে সোজা কথা পুনামের রেকর্ড, মানে পুনামের এই রোটা টোটাল। ঠিক আছে, এবার আসছে রিলেশনশিপ। রিলেশনশিপ দেখো, এন্টিটি রিলেশনশিপ মডেল, তার মানে এই মডেলটার মধ্যে দুটো জিনিস মেনলি আছে, একটা এন্টিটি আর একটা রিলেশনশিপ। এন্টিটি কি আমরা পড়েছি, এবার আমরা রিলেশনশিপ পড়তে আসছি। রিলেশনশিপ কি বলছে, বিভিন্ন এন্টিটির মধ্যে যে সম্পর্ক তাকেই বলছে রিলেশনশিপ। বিভিন্ন এন্টিটির মধ্যে সম্পর্ক থাকছে, সেই সম্পর্কই বলছে রিলেশনশিপ। যেমন দেখো দুটো এন্টিটি আছে, এমপ্লয় এন্টিটি, প্রজেক্ট এন্টিটি। তো এমপ্লয় কি করবে, এমপ্লয় অ্যাকচুয়ালি প্রজেক্টের ওপর কাজ করবে, তাহলে এরা দুজন রিলেটেড। এমপ্লয় ওয়ার্কড অন বা এমপ্লয় কাজ করবে কার ওপর, প্রজেক্টের ওপর, তাহলে এইটাই হচ্ছে রিলেশনশিপ এদের মধ্যে। ঠিক আছে, এর সঙ্গে রিলেটেড, কারণ এমপ্লয় প্রজেক্টের কাজ করবে। আচ্ছা, তাহলে রিলেশনশিপ কি আমাদের বোঝা গেল। এবার বলছে প্রাইমারি কি, দুটি এন্টিটির মধ্যে কমন ফিল্ড হচ্ছে প্রাইমারি কি। মানে কি, খুব সোজা কথায় বলতে হলে এই এন্টিটিটা আর এই এন্টিটিটার মধ্যে কমন ফিল্ড, এবং এই কমন ফিল্ডের ওপর ডিপেন্ড করেই দুটো এন্টিটির রিলেশনশিপ তৈরি হয়। কেমন, দেখো এই এমপ্লয় এন্টিটিটার কি কি অ্যাট্রিবিউট আছে, ইআইডি, নেম আর স্যালারি, এই তিনটে অ্যাট্রিবিউট আছে। প্রজেক্ট এন্টিটিটার কি কি অ্যাট্রিবিউট আছে, প্রজেক্ট আইডি, এমপ্লয় আইডি, ডিউরেশন। একটু বুঝিয়ে দিই কেন এখানে আমি এমপ্লয় আইডিটা নিয়েছি। একটা প্রজেক্ট ধরো, প্রজেক্টটার কোড হচ্ছে P1। P1 এ কে এমপ্লয় কাজ করছে, ধরো E1 একটা এমপ্লয় কাজ করছে। ঠিক আছে, তাহলে এই P1 প্রজেক্টের ওপর কাজ কে করছে সেটা বোঝানোর জন্য এখানে আমার এমপ্লয় আইডি কে আনতে হলো। তাহলে এখানে এমপ্লয় আইডি আছে, প্লাস এখানেও এমপ্লয় আইডি কে আমায় আনতে হলো। তাহলে এই এমপ্লয় আইডির ওপর ডিপেন্ড করে আমরা এখান থেকে তার স্যালারি কিন্তু বের করে ফেলতে পারি। ধরো আমি বার করতে চাইছি, ধরো এখানে আছে, এটা হচ্ছে P1 প্রজেক্ট, এমপ্লয় E1 কাজ করছে, ডিউরেশন ধরো 3 মাস। এখানে ধরো আমি E1 এমপ্লয়, তার নেম নিলাম রাম, আর তার স্যালারি নিলাম 30,000। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, আমি এই টেবিলটা থেকে এই দুজনকে রিলেট করব, দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। কার উপর ভিত্তি করে সম্পর্ক তৈরি করব না, কমন ফিল্ড এমপ্লয় আইডি, এই কমন ফিল্ড যেটারই আর একটা নাম হচ্ছে প্রাইমারি কি। তো এই ফিল্ডটার উপর ডিপেন্ড করে রিলেশন তৈরি করব, করে আমি এখান থেকে স্যালারিটাকে বার করে ফেলবো। ঠিক আছে, আমি বার করে ফেলবো যে ওর স্যালারি হচ্ছে 30,000। এই যে রিলেশনশিপটা তো হলো বলেই এই টেবিল থেকে আমি এই টেবিলে আসতে পারলাম এবং এই স্যালারিটাকে বার করতে পারলাম। তাহলে কার উপর ডিপেন্ড করে আমরা রিলেশনশিপটা করলাম, প্রাইমারি কি বা কমন ফিল্ডের উপর ডিপেন্ড করে। যেটা কমন ফিল্ড সেটাই প্রাইমারি কি। আর একটা কথা বলি, এটা তোমাদের আমি প্রাথমিকভাবে বোঝালাম প্রাইমারি কি জিনিসটা কি, যে প্রাইমারি কি হচ্ছে দুটি এন্টিটির মধ্যে কমন ফিল্ড। কিন্তু আদতে কখনোই প্রাইমারি কি ডেফিনেশন এটা লিখবে না, কারণ এরপরে তোমরা প্রাইমারি কি ডেফিনেশন, অরিজিনাল যে ডেফিনেশনটা আছে সেটা পড়বে এবং সেটাই তোমাদের লিখতে হবে। এটা কিন্তু প্রাইমারি কি সম্বন্ধে একটা ধারণা, এটা কোনো ডেফিনেশন নয়। দুটি এন্টিটির কমন ফিল্ড লিখে দিলে কোনো নাম্বার পাবে না, এখানেও পাবে না, মানে স্কুলে তো পাবে না, বোর্ডেও পাবে না, কখনোই পাবে না প্রাইমারি এই দুটি এন্টিটির কমন ফিল্ড লিখলে। এটা শুধুমাত্র এখন তোমরা একটা ধারণা নিচ্ছ।
তোমাদের তো ডেটাবেস সম্বন্ধে এখন কোনো ধারণা নেই, সেই ধারণাটা তোমরা এখন নিচ্ছ, সেই জন্য এই এত সোজা ভাষায় বোঝানো হচ্ছে। আচ্ছা, এবার পড়ায় ফিরি। তাহলে এই দুটো টেবিলের মধ্যে যে রিলেশনশিপ তৈরি হলো কার উপর ডিপেন্ড করে, প্রাইমারি কি বা যেটা কমন ফিল্ড তার উপর ডিপেন্ড করে, এবং সেখান থেকে আমরা নানা রকম ভ্যালু বার করতে পারি। আমরা এক টেবিল থেকে অন্য টেবিলে চলে গিয়ে সেখান থেকে ভ্যালু বার করে নিয়ে চলে আসবো, এরকম কাজও করতে পারি। ঠিক আছে, তাহলে প্রাইমারি কি বলতে আমরা কি বুঝলাম, দুটো এন্টিটির কমন ফিল্ড। এবার আসি, এই যে দেখো আমি তোমাদের একটু আগেই এঁকে এঁকে বোঝাচ্ছিলাম, এই যে এমপ্লয় এঁকেছি, দেখো এমপ্লয় এঁকেছি, এঁকে এবার এটাকে আমি এরম উপবৃত্তর মধ্যে লিখেছি। তো এইটা কি বোঝানোর জন্য, এটা একটা এন্টিটি আর অ্যাট্রিবিউট বোঝানোর জন্য। আদতে আর মডেলটাকে আমরা যখন বোঝাই কাউকে, তখন আমরা এঁকে এঁকে বোঝাই, ফ্লোচার্টের মতো আঁকি আমরা। তো আঁকার জন্য আমাদের ফ্লোচার্টের মতো এর মধ্যেও কিছু কিছু সিম্বল ব্যবহার করা হয়, সেই সিম্বলগুলো আমাদের জানতে হবে। যদি আমি আয়তক্ষেত্রের মধ্যে কিছু লিখি সেটা এন্টিটি বোঝায়, যেমন এখানে আমি আয়তক্ষেত্রের মধ্যে এমপ্লয় লিখেছিলাম, দেখো তো এমপ্লয় একটা এন্টিটি বুঝিয়েছিল, তাহলে আয়তক্ষেত্রের মধ্যে যেটা লেখা থাকে সেটা এন্টিটি বোঝায়। উপবৃত্তের মধ্যে যেটা লেখা থাকে সেটা অ্যাট্রিবিউট বোঝায়। ডায়মন্ড এটার মধ্যে যদি আমি কিছু লিখি রিলেশনশিপ বোঝায়। কেউ ফ্লোচার্টের সঙ্গে এটাকে গোলাবে না, ফ্লোচার্টে কিন্তু কন্ডিশন ছিল, এখানে রিলেশনশিপ বোঝায়। আচ্ছা, দুটো আয়তক্ষেত্র দিয়ে আমরা উইক এন্টিটি সেট বোঝাই। এবার আসছে উইক এন্টিটি সেট মানে কি। এন্টিটি সেট কি, অনেকগুলো এন্টিটির সমষ্টিকে এন্টিটি সেট বলে। উইক এন্টিটি সেট মানে যার মধ্যে প্রাইমারি কি থাকে না। ঠিক আছে, যেমন ধরো এই এন্টিটিটা, এই এন্টিটির মধ্যে কোনো প্রাইমারি কি নেই। ঠিক আছে, এর মধ্যে আমি কোনো আইডি বা প্রজেক্ট আইডি বা এমপ্লয় আইডি দিইনি, এর মধ্যে কেউ নেই যেটাকে আমরা প্রাইমারি কি বলবো। তাহলে এটা একটা উইক এন্টিটি সেট। আমরা চাইলে এটাকে দুটো আয়তক্ষেত্রের মধ্যে লিখতে পারি, এমপ্লয়ি একটা উইক এন্টিটি সেট তখন তৈরি হবে। আচ্ছা, কি অ্যাট্রিবিউট যদি আমরা বোঝাতে চাই, তখন আমরা উপবৃত্তের মধ্যে ফিল্ডের নামটা লিখে তার তলায় এরকম দাগ কেটে দেব। যেমন ধরো এখানে এই টেবিলটাকে আমি যদি স্ট্রং এন্টিটি বানাতে চাই, তাহলে আমি কি করব, এখানে আমায় প্রাইমারি কি যোগ করতে হবে, কারণ উইক এন্টিটি যেখানে প্রাইমারি কি নেই, তাহলে উইক কে স্ট্রং করতে গেলে কি হবে, যেখানে আমাকে প্রাইমারি কি অ্যাড করতে হবে। তো ধরো আমি এখানে অ্যাড করছি EID। এই EID কে আমি প্রাইমারি কি করব, তার সেটা বোঝানোর জন্য আমি কি করব, এর তলায় দাগ দিয়ে দেবো। এই যে দাগটা রইল EID এর নিচে, তার মানে বোঝা যায় এমপ্লয় এন্টিটির প্রাইমারি কি হলো EID। আর একটা হচ্ছে এইরকম দেখো, দুটো উপবৃত্ত কখন থাকে, যখন আমরা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বোঝাই। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট মানে একটা অ্যাট্রিবিউট যার মধ্যে অনেকগুলো ভ্যালু থাকতে পারে। যেমন ধরো PID সঙ্গে আমি EID দিচ্ছি। এবার প্রজেক্ট P1 এ একা E1 কাজ করছে এটা তো হতে পারে না, অনেকেই কাজ করবে। E1 কাজ করছে, ধরো E2 কাজ করছে, E3ও কাজ করছে, তাহলে আমি এখানে E1, E2, E3 লিখতে তো পারি, কিন্তু এই EID অ্যাট্রিবিউটটা তখন কি হবে, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, যার মধ্যে অনেক ভ্যালু থাকতে পারে। আচ্ছা, আজ তোমাদের পড়া এই অবধি থাক। পরের দিন আমরা ইয়ার মডেল এবং সেই জিনিসটা কি হচ্ছে সেটা বুঝবো, আর ওই ডেফিনেশনটা তার সঙ্গে ভালো করে বুঝবো। টাটা।